নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি কথা বলবো একটি রিক্রুটমেন্ট এঙ্গেজমেন্ট প্যানেল লিস্ট সম্পর্কে, যেটা ওয়েস্ট বেঙ্গল হেলথের পোর্টাল থেকে নোটিশটি বার হয়েছে। তো প্রথমে আমরা চলে যাব ওয়েস্ট বেঙ্গল হেলথে এবং সেখান থেকে রিক্রুটমেন্টে চলে যাব এবং নোটিশটিকে ডাউনলোড করে নেব। তারপর তোমাদেরকে বলছি এটা কিসের নোটিশ, কী জন্য পাবলিশ হয়েছে সব বলে দিচ্ছি। তো এবার নোটিশটিকে ডাউনলোড করে নেব। দেখো, এবার নোটিশটি তোমাদের কাছে চলে এসছে। তো এটা একটি এঙ্গেজমেন্ট প্যানেল নোটিশ। তো এটা পাবলিশ হয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। তো নোটিশটি পাবলিশ হয়েছে 4/7/2024। আচ্ছা, এটি একটি এঙ্গেজমেন্ট নোটিশ। স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল স্টাফ নার্সদের জয়েন করার জন্য বলা হয়েছে এক্সভি ফাইন্যান্সের আন্ডারে, যেটি 2022 থেকে 2023 ফেজ 2 পশ্চিম বর্ধমান থেকে একটি ফর্ম ফিল আপ হয়েছিল। ফেজ 2 এবং ফেজ 1 দুটো ফর্ম ফিল আপ হয়েছিল, তার মধ্যে এটি ফেজ 2 এর এঙ্গেজমেন্ট লিস্ট। তো এটি একটি রেফারেন্স নোটিশ, যেটি রিক্রুটমেন্ট নোটিশ, যার মেমো নাম্বার হচ্ছে DH&F/ASL/22-23/135, ডেট 2/5/2023। তো এটার পোস্টিং দেওয়া হবে যে পশ্চিম বর্ধমানের যে কোনো ইউএইচডাব্লিউসিতে, অর্থাৎ সুস্বাস্থ্য কেন্দ্রে। এর যে এখন যেগুলো ইউএইচডাব্লিউসি হয়ে গেছে, সেই আরবান ইউএইচডাব্লিউসিতে পোস্টিং দেওয়া হবে। আর এখানে যাদের 16 জনের নাম বার করানো হয়েছে, তো তোমরা নামগুলো একটু দেখে নেবে। তোমরা অ্যাপ্লিক্যান্ট আইডি মিলিয়ে দেখে নিও, তার সাথে নাম, গার্জিয়ান নেম, তোমরা কি কাস্ট বিলং করো সেটা দেখে নিও, এবং পার্মানেন্ট অ্যাড্রেস, সবার অ্যাড্রেসগুলো একটু ভালো করে চেক করে নিও। এবং নিচে দেখো কিছু টার্ম এবং কন্ডিশন দেওয়া আছে। তো তোমরা এই টার্ম এবং কন্ডিশনগুলো খুব ভালো করে একটু পড়ে নিও। আমি কিছু বলে দিচ্ছি, তোমরা একটু পড়ে নিও। আচ্ছা, এই রিক্রুটমেন্টটি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট থেকে হচ্ছে। এটি পিওরলি কন্ট্রাক্ট বেসিসে হচ্ছে, যেটি 2025 থেকে 2026 অবধি থাকবে। আর এটি এক্সবি ফাইন্যান্স কমিশন হেলথ গ্র্যান্টের আন্ডারে হচ্ছে। এই কন্ট্রাকচুয়ালটি প্রত্যেক বছর রিনিউ হবে, কিন্তু কোনো রকম এনহান্সমেন্ট হবে না, কোনো রকম যতক্ষণ না কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হচ্ছে, এই কন্ট্রাক্ট পিরিয়ড ততক্ষণ কোনো রকম এনহান্সমেন্ট হবে না, কোনো রকম স্যালারি ইমপ্লিমেন্ট হবে না। এই কন্ট্রাক্টটি প্রত্যেক বছর রিনিউ হবে, আর কোনো রকম ট্রান্সফার রিকোয়েস্ট অ্যালাউ করা হবে না। আচ্ছা, যেদিন থেকে জয়েন করছো সেই দিন থেকে তোমাদের পজিশনে তোমাদের এফেক্ট পড়বে, অর্থাৎ তোমাদের সেদিন থেকে কাজ শুরু হয়ে যাবে। তারপর তোমাদেরকে যদি ধরো কোনো কারণে কোনো রকমভাবে টার্মিনেট করার সিদ্ধান্ত নেওয়া হয়, সেক্ষেত্রে তোমাদেরকে 1 মান্থের নোটিশ দিয়ে তারপর টার্মিনেট করা হবে। আচ্ছা, যেদিন জয়েন করতে যাবে সেই জয়েনিংয়ের সময় তোমাদেরকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে কোনো একটি মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে, যে MBBS ডিগ্রি হোল্ড করে সেই রকম পার্সনের কাছ থেকে তোমাদেরকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এবং সাথে তার ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে। আর যেদিন জয়েনিং করবে সেদিন তোমাদেরকে ওয়ার্কিং ডেতে আসতে হবে, কোনো রকম হলি অফ বা কোনো রকম সরকারি ছুটির দিন আসলে হবে না। যেদিন নোটিশটি পাবলিশ হয়েছে, অর্থাৎ 4/7/2024 নোটিশটি পাবলিশ হয়েছে, তার থেকে 15 দিনের মধ্যে তোমাদেরকে জয়েন করতে হবে। 15 দিন পরে যাও, যদি জয়েন করতে তোমরা যাও, 15 দিন পেরিয়ে গেলে যদি তোমরা জয়েন করতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে জয়েন করতে দেওয়া হবে না, তোমাদের এঙ্গেজমেন্ট অর্ডার থেকে তোমাদের স্ট্যান্ডটা ক্যান্সেল হয়ে যাবে। তো এই নোটিশটি বেরিয়েছে 4/7/24। তোমরা একটু ক্যালকুলেট করে দেখে নাও যে 15 দিন কবে পড়ছে বা কত দিনে হচ্ছে। তো সেই মতো অনুযায়ী তোমাদের তোমরা জয়েনিং করে যাও। আর হচ্ছে যে এটা পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিসে হচ্ছে। তোমরা পশ্চিম বর্ধমানের এই CMH অফিসে গিয়ে তোমরা এই জয়েন করে এসো। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। যদি কারোর নাম থেকে থাকে একটু খুব ভালো করে দেখে নাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর যদি তোমাদের মনে হয় যে ভিডিওগুলো কাজে আসছে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।